জুলাই 31 মাস হলেও 24 জুলাই কেন 36 দিনে কেন গোটা জাতি নেমে এসেছিল রাজপথে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে কোটা সংস্কার আন্দোলনের দিনগুলোতে। গত বছর আন্দোলনের নামে আগ্নেয়গিরির যে লাভা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তা জুলাইকে টেনে নেয় 36 দিনে। তাই 36 জুলাই কেবল তারিখ নয়, বরং দেশের এক জ্বলজ্বলে ইতিহাসের সাক্ষী। কোটা সংস্কার আন্দোলন নিয়ে হাইকোর্টের রায়ের খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা নাম দেন বৈষম্যমূলক ও অন্যায্য রায়। সেদিনই প্রথম প্রতিবাদ মিছিল বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে। কোটা সংস্কারের সেই আন্দোলনই রূপ নেয় সরকার পতন আন্দোলনে। সন্তানদের জীবন ঝুঁকিতে জেনেও তাদের নিয়েই পথে নামেন অভিভাবকরা। দল মত ভুলে অন্যায়ের প্রতিবাদে সবাই তখন এক কাতারে। স্বৈরশাসক বিদায়ে এক দাবিতে অনড় পুরো দেশ। আন্দোলন তখন জুলাই গড়িয়ে অগাস্টে। ক্যালেন্ডারের পাতায় সেদিন 5 অগাস্ট। তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশের লাখো মানুষ তখন উল্লাস উদযাপনে বেরিয়ে পড়েছেন ঘর ছেড়ে। ইতিহাসের সাক্ষী সেই সময় লাল রঙে বন্দী হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ক্ষণ, সেই দিন, স্বাধীনতার দিন 36 জুলাই। কিন্তু 36 জুলাই কেন? ছাত্র সমন্বয়করা বলছেন হাসিনার শোকের কালো অগাস্টের বিরুদ্ধেই এই লাল জুলাই। 16 জুলাই আমাদের ভাইদের উপরে নির্মম হামলা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এরপরে ইন্টারনেট ক্র্যাকডাউন চালানো হয়েছে। তো যার হাতে আমার ভাইয়েরা খুন হয়েছে সে আবার শোক পালন করবে, এটা আসলে আমাদের সাথে প্রতারণা ছাড়া আমরা অন্য কোনোভাবে দেখি না। তো তার প্রতিবাদ হিসেবে আমরা আমাদের প্রোফাইল লাল করে নিয়েছিলাম। তারা কালোকে বেছে নিয়েছিল, আমরা লালকে বেছে নিয়েছিলাম। এবং সে তার যে এই অন্যায়, অত্যাচার, এই সন্ত্রাস, এটাকে ঢেকে দেওয়ার জন্য সে আগস্টকে বাছাই করে নিয়েছিল এবং আমরা আমাদের জুলাইকে বেছে নিয়েছিলাম। বিশ্লেষকরা বলছেন সরকার পতনের দিনটি অগাস্টে হলেও এর প্রেরণা জুলাইয়ের। দীর্ঘদিন ধরে চলে আসা যে একটা স্বৈরাচারী যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে সবাই মুক্তি চায়। এই জন্য যখন কোটা সংস্কার আন্দোলন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে এটা রূপ নিল, ঠিক সেই সময় কিন্তু এই জুলাই অভ্যুত্থানটা চূড়ান্ত পর্যায়ে লাভ করে। অর্থাৎ এদেশের মানুষকে একত্র করা, এদেশের মানুষের অবিচার, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, বিশেষ করে ছাত্র জনতার জেগে ওঠা, এই যে চূড়ান্ত বিস্ফোরণ। এবং বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসগুলোতে, কলেজ ছাত্রাবাসগুলোতে কিংবা বিভিন্ন পর্যায়ে যে দখলদারিত্ব ছিল, এই দখলদারিত্ব কিন্তু মুক্ত করলো ছাত্ররা জুলাইতে। যার কারণে যদিও তৎকালীন সরকার পতনের তারিখটি 5 আগস্ট, কিন্তু প্রেরণা জুলাই। শহীদ, প্রতিবাদ, প্রতিরোধ সব মিলে এক মাস পরিণত হয় ঐতিহাসিক 36 দিনে। শেষ হয় একটি অধ্যায়ের। আশার সূচনা হয় নতুন এক সময়ের, তারুণ্যের, সাহসের, সমতার ও পরিবর্তনের। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।